আসছে জি। আসসালামু আলাইকুম। অ্যাডভান্স ন্যাচারাল অ্যাগ্রো ফার্মিং থেকে বলছি। আমি বিশ্বাস বরাবরের মতো আপনাদের সাথে আছি। দীর্ঘদিন পরে কিন্তু একটা ভিডিও করতে যাচ্ছি এবং আপনারা জানেন যে ইতিপূর্বেই শুনেছেন যে হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত সেই পলি হাউসের কাজ করার কথা ছিল, তাই আমাদের সেই পলি হাউসের কাজ কিন্তু শুরু হয়েছে। এটা হচ্ছে আমি বর্তমানে অবস্থান করছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খনিয়া বাজার সংলগ্নে। দেখতে পাচ্ছেন আমাদের যে পলি হাউসটা তৈরি হচ্ছে, আমরা স্টার্ট করেছি এবং আমাদের এই পলি হাউস কিন্তু সাধারণ নর্মাল পলি হাউস না, এটা সম্পূর্ণরূপে উন্নত প্রযুক্তিতে সেই পলি হাউস করা হচ্ছে। এবং আমাদের যে পলি হাউস এটা কিন্তু আপনার এয়ার কুলার সিস্টেম থাকবে এবং সম্পূর্ণ অটো মেশিন সেট আপ করা থাকবে এবং এই এয়ার কুলার থাকবে, এটা হচ্ছে তাপ নিয়ন্ত্রণ করার জন্য। তারপরে এর ভিতরে কিন্তু আমাদের সেই উন্নত মানের চারা তৈরি করা হবে। তো আপনারা দেখছেন আমাদের যে পলি হাউসটা হচ্ছে এটা কিন্তু টেম্পোরারি না, এটা দীর্ঘমেয়াদী। এবং আমরা যে বিল্ডিং করে থাকি সেই বিল্ডিংয়ের যেভাবে আমরা স্ট্রাকচার তৈরি করি, প্রথমে মাটি কেটে গভীর করা হয়, তারপরে ওখানে যে আপনার প্লার করা হয় রড সিমেন্টে, আমরা কিন্তু সেই দেখতে পাচ্ছেন এখানে গভীর করা হয়েছে। এবং এখানে কিন্তু হচ্ছে আজকে হচ্ছে ঢালাই হবে। এই ঢালাই হওয়ার পরে কিন্তু হয়তো এক সপ্তাহ রেস্ট থাকবে, তারপরে হচ্ছে আমাদের যে স্ট্রাকচার আছে সেটা সেটিং করা কাজ শুরু করবে। তো আমি সারা বাংলাদেশের চাষিদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে এখনও কিন্তু বাংলাদেশের চাষিরা কিন্তু জানে না যে আমরা আধুনিক পদ্ধতিতে এবং উন্নত পদ্ধতিতে চাষ করতে হয়। কিন্তু আমরা সেই ইয়াং উদ্যোক্তাদের নিয়েই কিন্তু আধুনিক পদ্ধতিতে চাষ করে থাকি এবং চাষিদের পিছনে কিন্তু আমরা এই শ্রম দিচ্ছি যাতে আমাদের চাষিরা দুইটা টাকা ভালো রেজাল্ট যাতে পায় ফসল থেকে। আসলে আমাদের চাষিরা কিন্তু এখনও জানেই না যে কীভাবে সার ব্যবস্থাপনা করতে হয়, কীভাবে জমি তৈরি করতে হয়। এই এলাকায় জিজ্ঞেস করলাম আমি যে আপনারা কি জানেন যে আগে মাটি পরীক্ষা করতে হয়? এরা বলছে আমরা জানি না যে মাটি কেন পরীক্ষা করবে। তার এবার বোঝেন আমাদের চাষিরা কত নিচে পড়ে আছে। তো আমরা সেই আজ থেকে 30 বছর 40 বছর ওই পিছনে থেকে ফিরে এসে নতুন আপডেট নিয়ে বিশ্বের উন্নত প্রযুক্তিতে যারা চাষ করে থাকে আমরা সেই পদ্ধতি কিন্তু নিয়ে এসেছি এবং আমরা সেই প্রযুক্তি নিয়েই কিন্তু চাষিদের পাশে দাঁড়িয়েছি। এবং আমরা চাই বাংলাদেশের প্রতিটা চাষি এই আধুনিক পদ্ধতিতে চাষ করুক, উন্নত পদ্ধতিতে চাষ করুক এবং ভালো একটা রেজাল্ট পাক। কারণ হচ্ছে আমাদের চাষিরা কিন্তু এখনও এই ফসল থেকে বারবার কিন্তু লস খাচ্ছে। তাই আমি চাইবো না যে কোনো চাষি এই কৃষি থেকে ছিটকে পড়ুক। আমি চাইবো সমস্ত চাষি কৃষিতে আসুক এবং এই কৃষিটাকে কিন্তু কেরিয়ার হিসাবে করে নিক। আগামীতে দেখবেন আপনারা 5 থেকে 5 বছরের ভিতরেই দেখবেন এই কৃষিটা কিন্তু ইন্ডাস্ট্রি রূপে পরিণত হয়ে যাচ্ছে। তো আমরা সেই চাষ নিয়ে এবং আমরা বেশিরভাগই চাষটা করাই চাষিদেরকে হচ্ছে আগাম চাষ করানোর জন্য। আপনিও জানেন বাংলাদেশের সমস্ত চাষি জানে যে আগাম যদি কোনো জাত কোনো ফসল যদি চাষ করা হয় সেখান থেকে কিন্তু ভালো একটা মার্কেট প্রাইস কিন্তু পেয়ে থাকে। তাই আমরা সেই আগাম চাষটাই করাই থাকি এবং উন্নত প্রযুক্তিতে। এবং আমরা সারা বাংলাদেশেই কিন্তু চাষিদের ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যারা এই আধুনিক কৃষিতে আসতে চান এবং এই উন্নত প্রযুক্তি চাষ করতে চান তারা আমাদের এই চ্যানেলটির সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন। ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ সমস্ত পর্ব দেখানো হবে এবং আপনাদের যে পরামর্শ এবং তথ্য প্রযুক্তি যা প্রয়োজন আমরা ইনশাআল্লাহ দিয়ে দেবো। ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব আবার আমাদের সাথে থাকার জন্য অপেক্ষা করুন। পরবর্তী ইনশাআল্লাহ দেখা হবে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ।